মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে কি নতুন করে আবারও পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে? ইরানের পর কি এবার নতুন কোনো মুসলিম দেশকে টার্গেট করতে যাচ্ছে যুদ্ধবাজ ইসরায়েল? অনেক বিশ্লেষকই ইসরায়েলের নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরছেন তুরস্ক কিংবা পাকিস্তানের নাম। তাই প্রশ্ন উঠছে, যুদ্ধ কি তবে আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে? ইসরায়েলকে এখনই না থামালে মুসলিম বিশ্বকে কি আরও কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে? ইসরায়েলের একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত এক মতামত নিবন্ধে বিশ্লেষক বোয়াজ গোলানি মধ্যপ্রাচ্যের বর্তমান বাস্তবতার একটি ভিন্ন চিত্র তুলে ধরেছেন। তার মতে, সাম্প্রতিক ইরান যুদ্ধ ও অর্থনৈতিক চাপে দুর্বল হয়ে পড়ায় ইসরায়েলের প্রধান প্রতিপক্ষের অবস্থানে পরিবর্তন আসতে পারে। নিবন্ধে বলা হয়, দীর্ঘ সময় ধরে ইরানই ছিল ইসরায়েলের প্রধান প্রতিদ্বন্দ্বী। তবে বর্তমান পরিস্থিতিতে নতুন করে প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে তুরস্ক ও পাকিস্তানের নাম। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য।